পার্থক্য তো দেখি না। পার্থক্য সবাই আসলে খেলোয়াড় হিসেবেই দেখি। আ এবং সবাইকে আমার কাছে মনে হচ্ছে অনেক মোটিভেটেড। ছেলেরা ভালো করতে চাচ্ছে এবং নিজেদেরকে বুঝতে পারতেছে যে তারা আসলে এই স্টেজে আসলে বাংলাদেশ সবসময় থাকাটা আমাদের জন্য আসলে শোভা পায় না। কারণ অনেক দিন হয়ে গেছে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছি। আমাদের নিজেদের আসলে অনেক উপরে তুলতে হবে। এই উপলব্ধিটা ছেলেদের আসছে এবং আমি জানি না হয়তো আগেও ছিল। এখন আমার চোখে যেটা লাগছে। যাত্রা শুরু হলো কিনা আপনার ইয়ের মধ্য দিয়ে এবং দুর্দান্ত একটা সিরিজের পরে? না দেখুন, কোচিং যারা করায় তাদের ভাষা সমস্যাতে আমার মনে হয় যে আপনি আসলে কোন দর্শনে আসলে কোচিংটা করাচ্ছেন, ওটা ডিপেন্ড করে আসলে কোন কোচ আছে। কারণ এখানে আমরা যত কথাই বলি, হেড কোচ যেভাবে চাবে সেভাবেই কিন্তু টিমটা চলবে। সে যেহেতু আমাদের সবাইকে ফ্রিডম দিয়েছে, আমাদের যদি ফ্রিডম না দিত তাহলে তো আমরাও কথা বলতে পারতাম না। তো আমার মনে হয় তার এইখানে শ্রীমন্তের সবচেয়ে বড় একটা ভূমিকা আমি মনে করি যে যারাই আমাদের কোচিং স্টাফ ছিলাম, বোলিং কোচ বলেন, ফিল্ডিং কোচ বলেন, ব্যাটিং কোচ যারাই ছিল, সবাই তাদের মতামতটা ঠিকমতো প্রকাশ করতে পারছি এবং আমরা কীভাবে টিমটাকে আগায় নিতে পারবো সেটার দিকে তার লক্ষ্য ছিল এবং প্লেয়ারদেরও যথেষ্ট সেই দিকে লক্ষ্য রেখেছে। তো আমার কাছে মনে হয় যে এটা ডিপেন্ড করে আসলে আপনার যে হেড কোচ থাকে তার আসলে মতামত আর চিন্তাধারার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে।